আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কথা না বেরিয়ে চলেন মূল টপিকে চলে যাই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি সংক্রান্ত তথ্য উপস্থাপন। তো এ ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 446টি এবং এ ইউনিটে মোট 60টি সাবজেক্ট রয়েছে। তো এ ইউনিটে আপনাকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম যে যোগ্যতা অর্জন করতে হবে তা হলো আপনাকে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 4 পয়েন্ট করে পেতে হবে এবং অবশ্যই উভয় পরীক্ষায় সম্মিলিত ফলাফল আপনাকে 8.5 থেকে 8.5-এর উপরে হতে হবে। তবে সিএসসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পয়েন্ট 9 লাগবে। সিএসসি ডিপার্টমেন্টে ভর্তির ক্ষেত্রে আপনার পয়েন্ট লাগবে 9, উভয় এসএসসি এবং এইচএসসি মিলে 9 পয়েন্ট লাগবে। তো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে গণিত বা ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান, রসায়ন, পদার্থ, তারপর হচ্ছে জিওলজিক্যাল সায়েন্স অথবা ভূতাত্ত্বিক বিজ্ঞান, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স আর হচ্ছে পরিবেশ বিজ্ঞান। এই 7টি সাবজেক্ট রয়েছে। তো চলেন আমরা এই ইউনিটের ডিপার্টমেন্টগুলো দেখে আসি। গাইস, এ ইউনিট এবং ডি ইউনিট এই দুইটা ইউনিটই মূলত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্যই বরাদ্দ থাকে। ডি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 310টি এবং ডি ইউনিটেও মোট 60টি সাবজেক্ট রয়েছে। এগুলো হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, ফার্মেসি, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স। তো জীববিজ্ঞান অনুষদেও আপনাকে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে সর্বনিম্ন 4 পয়েন্ট পেতে হবে এবং উভয়ের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত জিপিএ আপনাকে 9 পেতে হবে। চলেন আমরা ডি ইউনিটের ডিপার্টমেন্টগুলো একটু ঘুরে আসি।